আলোর উৎসবের মরশুম, তবে কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। মুম্বাই, দিল্লি, লখনৌ, পাটনা, আহমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় এমনই তথ্য সামনে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। মুম্বাই, দিল্লি, লখনৌ, পাটনা, আহমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ অনেকটাই কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। কালী পুজোর সন্ধে শহরের দূষণ মাত্রা পরীক্ষায় এই তথ্য সামনে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। ঠিক কি রকম তথ্য সামনে আসছে? কালী পুজোর সন্ধে এই দূষণের সূচক কতটা, কি বলছে কন্ট্রোল বোর্ড, পলিউশন কন্ট্রোল বোর্ড? দেখো, কালী পুজো কিংবা দীপাবলির রাতে কলকাতার যেরকম এয়ার কোয়ালিটি ছিল, সেই এয়ার কোয়ালিটি এবছর অনেকটাই ভালো, তেমনটাই কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিংবা কলকাতা পুলিশ দুই তরফেই কিন্তু তেমনটাই জানানো হচ্ছে। দুটো ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করছে। প্রথম, গত বছরগুলোতে কলকাতার এয়ার কোয়ালিটি দীপাবলি কিংবা তার পরের দিন রাতে কিরকম ছিল তার সঙ্গে একটা তুলনামূলক হিসেব, এবং অবশ্যই আরও যে কটি মেট্রো সিটি রয়েছে দেশে সেই জায়গাগুলোর সঙ্গে একটা কম্প্যারিজন। এই দুটো ক্ষেত্রে কিন্তু এবছরের কলকাতার দীপাবলির রাত অনেক বেশি এয়ার কোয়ালিটি ভালো ছিল, তেমনটাই বলা হচ্ছে। যদি শহর কলকাতার বিভিন্ন পয়েন্টে যে এয়ার কোয়ালিটি মেজার করা হয় সেগুলোর রিডিংগুলো দেখা যায়, তাহলে দেখা যাবে দক্ষিণ কলকাতার কিছু অংশে এয়ার কোয়ালিটি একটু খারাপ ছিল, সেইটাও 100-র ঘরে। 100 থেকে 200-র ঘরে কিন্তু গোটা কলকাতার কোনো অংশে এয়ার কোয়ালিটি পৌঁছয়নি, যেগুলো গত বছরগুলোতে যদি দেখা যায় সেখানে 300, 350, এমনকি 400 পর্যন্ত রিডিং ছুঁতে দেখা গিয়েছিল। এবং যদি অন্যান্য মেট্রো সিটির সঙ্গে এবছরের দীপাবলি এবং কালী পুজোর তুলনা যদি করা যায়, সেক্ষেত্রে যেটা দেখা যাবে, মুম্বাইয়ের কোলাবা কিংবা চেন্নাইয়ের ভেলাচেরি, যেখানে চেন্নাইতে প্রায় 400-র ওপর রিডিং পৌঁছে গিয়েছিল, মুম্বাইতে 300-র ঘরে এই মাত্রা রয়েছে, দিল্লিতেও কিন্তু 350-র কাছাকাছি মাত্রা রয়েছে এয়ার পলিউশনের ক্ষেত্রে। তাই এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে যেটা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে স্পষ্ট জানানো হচ্ছে, কলকাতার যা রিডিং তা কিন্তু এবছর অনেকটাই সন্তোষজনক। যদিও এইটাকে তাদের যে সূচকটা নির্ধারণ তারা যেভাবে করেন তাতে এটাকে মডারেট বা মাঝারি বলা হয় এয়ার কোয়ালিটিটাকে, কিন্তু খারাপ বা অত্যন্ত খারাপ অবস্থা, একেবারে শ্বাস নেওয়ার যোগ্য নয় হাওয়া, সেই রকম পরিস্থিতি গত বছরগুলোতে কিন্তু কলকাতা কিংবা অন্যান্য মেট্রো সিটিগুলো যেভাবে দেখে এসেছে, সেই তুলনায় এবছরে কলকাতার পরিবেশ কিন্তু অনেকটাই ভালো ছিল। তেমন